আজ বিশ্ববিখ্যাত ফুটবলার মেসিকে নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ধরনের রঙ্গ হলো, এটাতে বাঙালির আন্তর্জাতিক বেইজ্জতি হলো। যারা কথায় কথায় বাঙালি অস্মিতা, বাঙালির নাম নিয়ে এত লাফালাফি করেন, তারা এইভাবে বাঙালির বেইজ্জতি করবেন কেবল রাজনৈতিক স্বার্থে, এটা আমরা কল্পনাও করতে পারি না। কলকাতাতে এর আগে বহু বিশ্ববিখ্যাত ব্যক্তি, খেলোয়াড় এসছেন, পেলে থেকে আরম্ভ করে মারাদোনা থেকে আরম্ভ করে মেসি একাধিকবার এসছেন, কিন্তু এই ধরনের দুর্ঘটনা হয়নি। খেলাধুলাকে কেন্দ্র করে বাঙালির আবেগ আছে, সেটাকে নিয়ে রাজনৈতিক লাভ নেওয়ার যে দুর্বুদ্ধি, তার একটা প্রমাণ পেলাম। মেসিকে লোকে দেখতে পাচ্ছে না, টিএমসির নেতা, মন্ত্রী, সেলিব্রিটি এরাই দাপিয়ে বেড়াচ্ছেন। যে মানুষগুলির কাছ থেকে হাজার হাজার টাকা নিয়েছেন, তাদের দেখাবেন, আনন্দ দেবেন, খেলা দেখবেন গেছেন, তাদের প্রতি কি অবিচার হলো। আর তারপরে যদি কেউ এই ধরনের ব্যবহার করে, প্রতিবাদ করে, তার দোষ তো সাধারণ মানুষের নয়, তাদের ধৈর্যের একটা সীমা আছে। এর আগে আমরা দেখেছি আপনাদের রাজনীতির কারণে এই ক্রীড়াঙ্গনে লোকেরা ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা দেখতে এসে পুলিশের লাঠিপেটা খেয়েছিল কিনা, তারা আন্দোলন করবে এই ভয়। তারপর মানুষকে কি মনে করেন? গুজরাটে একটা স্টেডিয়াম আছে, সেখানে 1 লাখের বেশি মানুষ ধরে বড় বড় খেলা হয়, ভিড় হয়, কিন্তু কখনো এই ধরনের ঘটনা দেখিনি আমরা। গুজরাটের কাছ থেকে শিখুন কমসে কম। তো সব ব্যাপারে রাজনীতি করা, রাজনীতিক লাভ নেওয়া, সব জায়গায় ঝাঁপিয়ে পড়া আমরা দেখেছি এখানে। আর যখন ক্রিকেটের IPL চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স, তার সমস্ত লাভ মমতা ব্যানার্জি নিলেন, ঝাঁপিয়ে পড়ে শাহরুখের সঙ্গে নাচ গান করে রাজনীতিক লাভ নেওয়া হচ্ছে। সেখানেও তাই, এবার তো বেচারা শাহরুখ ঢোকার চান্সই পাচ্ছিল না, তাকে এমন ব্রাত্য করে দেওয়া হয়েছিল, কারণ তার চেয়ে বেশি পপুলার মেসি এসছে। এই ধরনের ছোট মন নিয়ে বড় বড় লোকেদের নিয়ে কোনো অনুষ্ঠান সফল হয় না। এতে কেবল পশ্চিমবাংলার, কলকাতার বদনাম হয়। আর সেটা আপনারা সফলভাবে করেছেন, সেজন্য আপনাদেরকে ধিক্কার জানাতে হয়।